উষা কিভাবে তার স্বপ্নে দেখা পুরুষকে বিবাহ করলেন? গভীর এক জঙ্গল, চারিদিক ফুলের গাছ, কোনো মানুষের উপস্থিতি সেখানে নেই। তার মাঝে একটি ঝর্ণার জলে স্নান করছে বানাসুরের কন্যা উষা। তার চারদিকে প্রজাপতিরা এসে ভিড় করছে। তিনি আপন মনে সেই ঝর্ণার জলে স্নান করতে করতে খেলছেন সেই প্রজাপতিদের সাথে। এরই মাঝে হঠাৎ করে এক পুরুষ এসে একটি লাল কাপড় দিয়ে তার চোখ বন্ধ করে দেয়। তারপরে সেই পুরুষ তাকে চুম্বন করেন। উষা চোখ বন্ধ করেই তাকে জড়িয়ে ধরে। উষার গলার স্বর শোনা যায়, কে তুমি রাজপুত্র? কেন এভাবে বারে বারে ফাঁকি দিয়ে চলে যাও? উষা চোখ বন্ধ অবস্থাতেই দাঁড়িয়ে থাকে, আর সেই পুরুষটি আস্তে আস্তে তার থেকে দূরে সরে যেতে থাকে। চারিদিক ধোঁয়ায় ভরে ওঠে। উষার চিৎকার শোনা যায়, যেও না, দাঁড়াও, আমায় নিয়ে যাও। উষার ঘর। তিনি চমকে ওঠেন তার পালঙ্ক থেকে। উষা হাঁপাতে থাকেন। উষার মা তার চিৎকার শুনে তার ঘরে আসেন। তিনি উষাকে বলেন, উষা ঠিক আছিস মা? উষা জড়িয়ে ধরেন তার মাকে। তার মা বলেন, কতবার বলেছি কবিরাজের সাথে একবার কথা বলি, কিন্তু তুই কিছুতেই শুনিস না। এভাবে প্রতিদিন তোর ঘুম ভেঙে যায়, তুই চিৎকার করে উঠিস। আর কতদিন চলবে এভাবে? উষা বলেন, চিন্তা কেন করছো? আমি তো ঠিকই আছি। উষার মা বলেন, আমায় তো বলতে পারিস কি এমন ভয়ানক স্বপ্ন দেখিস তুই প্রতিদিন? উষা বলেন, চিন্তা করো না মা, আমি কোনো ভয়ানক স্বপ্ন দেখি না। উষার মা বলেন, বেশ, তুই যা ভালো মনে করবি, আমি আসছি। উষা তার মাকে ডেকে বলেন, মা, আজ আমি একটু বেরোবো, চাকরানীদের বলো আমার বেরোনোর ব্যবস্থা করতে। উষার মা বলেন, কোথায় যাবি? উষা বলেন, আজ অনেক দিন হলো আমি আমার সখী চিত্রকলার সাথে দেখা করিনি, আজ যাব তার সাথে দেখা করতে। উষার মা বলেন, তুই যাবি কেন? তাকে আসতে বল। উষা তার মায়ের সামনে গিয়ে বলেন, কেন মা, আমি কি যেতে পারি না ওর কাছে? উষার মা বলেন, ঠিক আছে যা, তবে সাবধানে যাবি। উষার মা চলে যান উষার ঘর থেকে। তারপরে উষা স্নান সেরে তৈরি হয় তার বান্ধবীর সাথে দেখা করতে যাওয়ার জন্য। তিনি তার রথে ওঠেন। তার রথ চলেছে এক গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। তারপরে তার রথ এসে দাঁড়ায় এক পাহাড়ে ঘেরা অপরূপ সুন্দর জায়গায়। দূর থেকে দেখা যায় এক নারী একটি পাথরের ওপর বসে পাহাড়ের গায়ে ছবি আঁকছে। তার পাশে রাখা রয়েছে রং। তাকে দেখে উষার মুখে হাসি ফুটে ওঠে। উষা রথ থেকে নেমে এগিয়ে যান সেই নারীর দিকে। তিনি আস্তে আস্তে এগোতে থাকেন সেই নারীর দিকে। তারপর তিনি তার হাত দিয়ে সেই নারীর চোখ চেপে ধরেন। সেই নারী উষার হাত স্পর্শ করেন। তার মুখেও হাসি ফুটে ওঠে। তিনি বলেন, এমন শীতল হাতের স্পর্শ যে কেবল একজনেরই হতে পারে সখী। উষা হেসে তার হাত সরিয়ে নেয়। সেই নারী ঘুরে তাকান উষার দিকে। উষা উত্তেজিত হয়ে তাকে ধরে বলেন, চিত্রকলা। তারা পরস্পরকে জড়িয়ে ধরেন। উষা বলেন, কতদিন তোমায় দেখিনি, তোমার এই শিল্পকলা কবে শেষ হবে শুনি? আমার কথা তো তোমার মনেই পড়ে না। আমার প্রাসাদ ছেড়ে তুমি শুধু কেবল বনে বাদারে ঘুরে বেড়াও, আমার ভালো লাগে না। চিত্রকলা বলেন, উষা সখী আমার, তুমি তো জানো বদ্ধ পরিবেশে আমার দম বন্ধ হয়ে আসে। উষা বলেন, তাই বলে তুমি প্রাসাদে যাবে না? চিত্রকলা হেসে বলেন, এই তো সেদিন গিয়েছিলাম সখী। উষা বলেন, সেদিন? চিত্রকলা বলেন, আচ্ছা বলো, হঠাৎ এখানে কেন? কোনো বিশেষ দরকার? আমায় ডেকে পাঠাতে পারতে। উষা বলেন, কেন সখী, আমি কি আসতে পারি না? চিত্রকলা বললেন, না না, তা নয়। আচ্ছা বলো, আমি কি করতে পারি তোমার জন্য? উষা বলেন, এখানে বলবো? চলো না, ওদিকে গিয়ে নদীর পাড়ে বসি, সেখানেই না হয়। চিত্রকলা বলেন, ঠিক আছে চলো। উষা ও চিত্রকলা গিয়ে বসেন একটি নদীর পাড়ে। হালকা বাতাস বইছে। উষা তার সখী চিত্রকলাকে বললেন, সখী, তুমি তো খুব সুন্দর ছবি আঁকো। আচ্ছা, আমি যদি তোমায় একজনের বর্ণনা দিই, তাহলে তুমি তার ছবি একটা এঁকে দিতে পারবে আমাকে? চিত্রকলা বললেন, আমি চেষ্টা করতে পারি। কি সখী, তুমি কার বর্ণনা করবে বলো তো? কে সেই ব্যক্তি শুনি একটু? উষা লজ্জা পেয়ে হেসে বললেন, জানো, বেশ কয়েকদিন ধরে আমি এক পুরুষকে। চিত্রকলা উত্তেজিত হয়ে বললেন, পুরুষ? উষা বললেন, আসলে আমি তাকে প্রায় প্রতিদিনই স্বপ্নে দেখছি, কিন্তু তাকে আমি কখনো বাস্তবে দেখিনি। জানি না কেন এমন হচ্ছে আমার সাথে, কিন্তু কিছু তো একটা আছে। সে কে আমি জানতে চাই। তুমি আঁকতে পারবে তার ছবি? চিত্রকলা উঠে দাঁড়ান। তিনি উষাকে বললেন, ঠিক আছে চলো ওদিকে যাই।
চিত্রকলা উষা একটি পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ায়। চিত্রকলা রং ও তুলি হাতে তুলে নেন। উষা বলেন তার সারা শরীর সাবলীল, তিনি ঠিক ভগবান শ্রীকৃষ্ণের মতো অপরূপ সুন্দর। তার চোখগুলো পদ্মের মতো, ঠোঁট ফুলের পাপড়ির মতো। ঠিক এভাবেই উষা তার স্বপ্নে দেখা পুরুষের বর্ণনা করতে থাকেন, আর এদিকে চিত্রকলা তার বর্ণনা শুনে ছবি আঁকতে থাকেন। চিত্রকলার ছবি আঁকা শেষ হয়। উষা অবাক হয়ে যান সেই ছবি দেখে, এই যে হুবহু তার স্বপ্নে দেখা সেই পুরুষ। উষা এগিয়ে যান সেই পাহাড়ের দিকে, তিনি তার হাত দিয়ে সেই পাহাড়টিকে স্পর্শ করেন। চিত্রকলা বলেন, সখী, আমি কি পরীক্ষায় পাশ করেছি? উষা বলেন, আমি ওকে কোথায় পাবো? উষার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। চিত্রকলা তাকে বলেন, তুমি চিন্তা করো না, এই পুরুষ কি শুধুই তোমার স্বপ্ন নাকি ইনি বাস্তব তা আমি খুঁজে বের করব, ভরসা করো আমায়। উষার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। উষাকে নিয়ে চিত্রকলা একটি কুটিরের সামনে যান। উষা গিয়ে বসেন। তারপরে চিত্রকলা একটি গাছের নিচে ধ্যান করতে বসেন। কিছুক্ষণ বাদে চিত্রকলা হঠাৎ বলেন, অনিরুদ্ধ। উষা অবাক হয়ে যান। তিনি বলেন, কে ইনি? চিত্রকলা বললেন, ভগবান শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ। আমি যোগবল দ্বারা এখানে নিয়ে আসবো অনিরুদ্ধকে। এরপরে চিত্রকলা তার যোগবল দ্বারা দ্বারকার প্রাসাদ থেকে অপহরণ করে নিয়ে আসেন অনিরুদ্ধকে। অনিরুদ্ধ এসে উপস্থিত হন উষার সামনে। তারপরে চিত্রকলা তাদের একা রেখে সেখান থেকে চলে যান। উষা সব কথা বলেন অনিরুদ্ধকে। এদিকে প্রথম দেখাতেই উষাকে ভালোবেসে ফেলেন অনিরুদ্ধ। চারিদিকে হালকা বাতাস বইতে থাকে, পাখিরা যেন গুনগুন করে তাদের মিলনের সময়কে উদযাপন করছে। উষা ও অনিরুদ্ধ এগিয়ে যান পরস্পরের দিকে। তারা পরস্পরকে চুম্বন করেন এবং পরস্পরকে জড়িয়ে ধরেন। আর ঠিক সেই সময় বানাসুরের এক সেনাপতি তাদের দেখে নেন। তিনি সাথে সাথে এই কথা গিয়ে জানান বানাসুরকে। তারপরে বানাসুরের সেনাপতিরা এসে অনিরুদ্ধকে নিয়ে যান, কারাগারে বন্দি করে দেন। এদিকে অনিরুদ্ধের নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম, অনিরুদ্ধের পিতা তাকে খুঁজতে শুরু করেন। এবং অবশেষে যখন তারা জানতে পারেন যে বানাসুর তাকে বন্দি করে রেখেছেন, তখন তারা বানাসুরকে বলেন অনিরুদ্ধকে ফিরিয়ে দিতে। কিন্তু তিনি রাজি হন না। এরপর যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধে পরাজিত হন বানাসুর। তারপর বানাসুর সম্মতি জানান উষা ও অনিরুদ্ধের বিবাহে। আর জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় উষা ও অনিরুদ্ধের বিবাহ। এভাবেই বানাসুরের কন্যা উষার বিবাহ হয়েছিল তার স্বপ্নে দেখা পুরুষ অনিরুদ্ধর সাথে। আপনাদের কেমন লাগলো আজকের এই কাহিনী তা অবশ্যই কমেন্ট করে জানান। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।